আচ্ছা, আপনারা সবাই দেখে থাকবেন যারই জিম ট্রেনার থাকে বা যেই সব লোক একজন ভালো বডি বিল্ডারের কথা মতো জিম করার চার্ট বানায়, ওয়ার্কআউট ট্রেনিংকে ঠিকভাবে পূর্ণ করে, ওদের মাসেলস বেশি দ্রুতভাবে গ্রো হয়। আর যারা এমনি যা খুশি উল্টাপাল্টা ব্যায়াম করতে থাকে, জিমে গিয়ে ফটো তুলতে থাকে, গল্প করতে থাকে, ওদের মাসেলস গ্রো হতে পারে না। তাই আজকের ভিডিওতে আমি আপনাকে 5টা এমন ভুল বলতে চলেছি যেই ভুল কাজগুলিকে আপনি যেমনি শুধরে নেবেন তো আপনি দেখবেন যে আপনার মাসেলস দ্রুতভাবে গ্রো হতে থাকবে। এবার এসে যাই আমাদের সব থেকে প্রথম ভুলে, ওটি আমাদের হজম শক্তিকে নিয়ে রয়েছে। দেখুন, আপনাদেরকে আমি একটা অনেক ইম্পর্টেন্ট কথা বলে দিই। যদি আপনি সত্যিই বডি বানাতে চান তাহলে আপনি যেই খাবারই খাচ্ছেন, ডিম বলুন, কলা, বাদাম, এই সবগুলি কেন খাচ্ছেন? কারণ এই সব থেকে আপনার বডি প্রোটিন পাবে। তাই আপনি যেই খাবার খাচ্ছেন সবার আগে ওটির হজম হওয়া অনেক জরুরি, অনেক বেশি দরকার। আপনি যতই ভালো খাবার খান, প্রোটিন নেন, যদি ওটি শরীরে হজমই না হয়, আপনার শরীরে যদি না লাগে, তাহলে আপনার বডি কোনোদিনও তৈরি হবে না বন্ধু, আর আপনার খাওয়াও সব বেকার হয়ে যাবে। এই জন্য আমি আপনাদেরকে বারবার এটা বলি যে সবার আগে আপনার ডাইজেশনকে খেয়াল রাখুন। এবার আপনি বলবেন, ভাই আমার তো হজম শক্তি খারাপ। এবার যাদের হজম শক্তি খারাপ তারা কিভাবে সঠিক ওয়েতে ঠিক করবেন, কিভাবে যেটাই আপনি খাবেন ওটি আপনার হজম হবে, বডিতে লাগবে, এর উপর আমি একটা স্পেশালভাবে ভিডিও বানিয়ে রেখেছি আপনাদের জন্য। আপনি আই বোটামে দেখুন, উপরে ডান দিকে, ওটিকে আপনি একবার অবশ্যই দেখে নেবেন। হজম শক্তি স্ট্রং হবে এবং ভালো হয়ে যাবে। এরপর এসে যায় আমাদের টিপ নাম্বার 2। আমাদের দ্বিতীয় ভুলটি যেটা হলো যে আমরা যেই প্রোটিনযুক্ত খাবার খাই, ওই খাবার খাওয়ার সময়টা ভুল সময়ে খাই। দেখুন, আমি আপনাকে আরও খুলে একটু বলে দিই। যখনই আপনি রাত্রে ঘুমিয়ে সকালে উঠেন তখন আমরা প্রায় 7 থেকে 8 ঘন্টা ঘুম নিয়ে থাকি। আর এতটা ঘুম তো আমাদের নিতেই হবে, যদি না নিয়ে থাকেন তাহলে অবশ্যই নেবেন। এরপর যখন আমরা সকালে উঠি তখন কিন্তু আমাদের পেট একদম খালি থাকে। সকালে সবাই ব্রেকফাস্ট করে, কেউ মুড়ি খেয়ে, কেউ পান্তা ভাত খেয়ে, কেউ বা চা বিস্কুট দিয়ে। তো এই ব্রেকফাস্টে কেউ কিন্তু প্রোটিন নেয় না, মানে প্রোটিনযুক্ত খাবার খায় না। এখানেই 90% লোক ভুল করে বসে। আমি আপনাকে বলে দিই, যদি আপনারা সকাল সকাল প্রোটিনযুক্ত খাবার নেন তাহলে আপনার বডি ওটিকে ভালো করে অ্যাবজর্ব করবে অন্য সময়ের তুলনায়। তাই আপনি সকালে যে প্রোটিন নেবেন ওটি আপনার শরীর ভালোভাবে লাগবে পুরোপুরিভাবে। তাই আপনারা সকালে উঠে নাস্তাতে প্রোটিনযুক্ত খাবার অবশ্যই নেবেন। যদি আপনি অনেক রোগা হন, অনেক লোক কি করে, যারা পাতলা হয় তারা প্রথমে ওয়েট গেইন করার পেছনে পড়ে থাকে, বেশি বেশি খাবার খাওয়ার পেছনে পড়ে থাকে, উল্টাপাল্টা জিনিস খেয়ে ফেলে ওয়েট বাড়ানোর জন্য। আবার অনেকে বলে বিয়ার খেলে নাকি ওজন বাড়ে। যদি আপনি এমন করে থাকেন তাহলে আপনার এটি অনেক বড় ভুল। আপনি কি করবেন, যদি আপনি রোগা হন তাহলে আপনাকে মাসেলস বানানোর পেছনে খেয়াল দিতে হবে, মানে আপনাকে এক্সারসাইজ করতে হবে। আর একটা কথাকে মনে রাখবেন, যখন আপনি এক্সারসাইজ করা শুরু করবেন তো আপনার ওজন আপনি আপ বাড়তে থাকবে। কেননা যখন আমরা ব্যায়াম করি তখন আমাদের শরীরের প্রোটিন টানার ক্ষমতা বেড়ে যায়, আমাদের খাবার থেকে পুষ্টি শুষে নেওয়ার ক্ষমতা বেড়ে যায়। তাই সেখানে আমরা যেটাই খাই ওটি শরীরে লেগে যায়। তখন যদি আপনি কম খাবারও খান তাহলেও আপনার শরীরে খাবার লাগবে আর আপনার বডি তৈরি হতে থাকবে। তো যদি আপনি রোগা পাতলা হন তাহলে আপনি প্রথমে ব্যায়াম করে বডি বানানোর পেছনে খেয়াল দিন, ওয়েট বাড়ানোর পেছনে বেশি ছুটবেন না। আর আপনি এক্সারসাইজ করছেন, প্রপার ডায়েট নিচ্ছেন, কিন্তু তাও আপনি আপনার বডি বিল্ডিং করতে পারছেন না। তাই বডিকে বিল্ড করার সাথে সাথে বডিকে হেলদি রাখার জন্য ওমেগা 3 ব্যবহার করা আপনি শুরু করে দিন। একটা বেস্ট ওমেগা 3 বলে দিচ্ছি, ব্যবহার আপনি করতে পারেন ফাইটিকার ওমেগা 1000, যেটা আপনার বডিকে ওভারঅল হেলদি বানায়। এর প্রত্যেকটা সফট জেলে আপনারা 360 মিলিগ্রাম এপিএ আর 240 মিলিগ্রাম ডিএইচএ পেয়ে যাবেন, যেটা আপনি হাই অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস হয়, যেটা আপনার মাসেলস রিকভারিকে ফাস্ট করে আর আপনার মাসেলস শর্টনেসকেও কম করে। এর সাথে এটা আপনার কার্ডিওভাস্কুলার হেলথকে মেনটেন করে, আপনার কোলেস্ট্রল লেভেলকে কম করে আর আপনার ব্লাড সার্কুলেশনকে বাড়িয়ে দেয়, যার ফলে আপনার হার্ট হেলথ অনেক ভালো হয়ে যায়। আসলে আপনি যখন ওয়ার্কআউট করেন তখন আপনার বডিতে অনেক বেশি এনার্জি দরকার হয়। তো যদি আপনারা ওমেগা 1000 ব্যবহার করেন ফাইটিকার, তো ওয়ার্কআউট করার সময় আপনার বডিতে এনার্জি ফিল হবে, যেটা থেকে আপনি বেশির থেকে বেশি ওজন ওঠাতে পারবেন, বেশির থেকে বেশি ব্যায়াম করতে পারবেন। ওর সাথে আপনাদের ব্রেন ফাংশনকে ইমপ্রুভ করে দেয়, এটি আপনাদের বডির নিউট্রিশনের ঘাট থেকে পূর্ণ করে। মানে ওমেগা 3 এত বেনিফিট হয়, তো আপনাদের ওমেগা 3 অবশ্যই ব্যবহার করা উচিত। আপনারা এর দিনে 2টি সফট জেল ক্যাপসুলের ব্যবহার করতে পারেন। যেমনি খাবার খাবেন, খাবার খাওয়ার জাস্ট পরেই আপনারা এর ব্যবহার করতে পারেন। তো আপনার ওভারঅল যে বডি আছে ওটি হেলদি থাকবে। আর সবথেকে ভালো কথা, ইট হ্যাজ নো ফিসি বার্ক। ওর সাথে এর যে টেস্ট আছে এটা ভ্যানিলা ফ্লেভারে আছে, আর এটা পুরোপুরিভাবে ল্যাব টেস্টেড আর সার্টিফাইড, যেটা এর অথেন্সিটিকে অনেক বেশি বাড়িয়ে দেয়। তাই আমি আপনাদের ফাইটিকার ওমেগা 3 1000 এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে গিয়ে আপনারা একবার চেক আউট অবশ্যই করবেন। এরপর কথা বলি যেটা আপনাদের সব থেকে বেশি বাজে অভ্যাস। এবার কি ওই বাজে অভ্যাস, এর ব্যাপারে তো আমি এখানে কথা বলবো না, কিন্তু যদি আপনারা আপনার মাসেলসকে গ্রো করতে চান, আপনার শরীরকে রোগা পাতলা থেকে মাস্কুলার বানাতে চান, তাহলে আপনাদেরকে আজ থেকেই এই অভ্যাস ছেড়ে দিতে হবে। দেখুন, আপনাকে অনেক লোক বলে থাকবে যে আজ থেকে এইসব ছেড়ে দে,
আর আপনি হয়তো ভেবে নেবেন যে আজ থেকে আমি ছেড়ে দিলাম, যেমন আমি আপনাকে বললাম। তো আপনাকে একদম এমন করা যাবে না। কেন করা যাবে না? কেননা আপনি তখন সারাদিন মনে মনে ভাববেন এই অভ্যাসকে ছাড়তে হবে, এই অভ্যাসকে ছাড়তে হবে। জানেন, তখন অতটাই ওটি আপনাকে বেশি আঁকড়ে ধরবে, জড়িয়ে বসবে, আর আপনি কন্ট্রোল হারিয়ে বারবার ওই জিনিসকেই করতে থাকবেন। তাই আমি আপনাকে এটা রেকমেন্ড করব যে আপনারা যদি এই অভ্যাসকে সত্যিই ছাড়তে চান, তাহলে হঠাৎ করে নয়, বরং ধীরে ধীরে করে আপনারা ছাড়ুন। তখনই আপনার শরীর মাস্কিউলার তৈরি হতে পারবে, আপনার শরীর শক্তি আসবে, আপনি যে দুর্বলতা রয়েছে তখন ওটি দূর হয়ে যাবে। মোটেও একবারে ছাড়বার চেষ্টা করবেন না, এটিকে চালিয়ে যাবেন, ধীরে ধীরে ছাড়ার চেষ্টা করুন। যেমন আজ আপনি করলেন, তারপর টার্গেট রাখুন 3 দিন পর করব। এইভাবেই টার্গেট কমপ্লিট করুন আর দিন বাড়াতে থাকুন। 3 দিন, 3 দিনের পর 7 দিন, 7 দিনের পর 15 দিন, তারপর 1 মাস, এইভাবেই করুন। আর হ্যাঁ, যখন আপনি 1 মাসে টার্গেট পূর্ণ করে ফেলবেন, কথা দিচ্ছি তখন আর আপনার এটিকে করতেই ভালো লাগবে না, কথাটা মিলিয়ে নেবেন। এরপর এসে যাই আমাদের টিপ নাম্বার 5-এ। দেখুন, যখনই আমরা এক্সারসাইজ করা স্টার্ট করি তো ডাইরেক্ট আমরা ডাম্বেল উঠে নিই, বা যদি আমরা ঘরে ব্যায়াম করি তখন আমরা ডাইরেক্ট ভারী ভারী জিনিস উঠাতে শুরু করে দিই, যেটা অনেক বড় একটা ভুল, যেটা আপনাকে করা একদম যাবে না। আপনাকে মিনিমাম 10 মিনিটের ওয়ার্ম আপ করা অনেক আবশ্যক। ওয়ার্ম আপ আপনি যে কোনোভাবে করতে পারেন, আপনি জাম্পিং জ্যাক করতে পারেন, বা আপনি এইভাবে স্কোয়াটস করতে পারেন, আর সাথে পুশ আপ পুল আপও করতে পারেন বডিকে হিট করার জন্য। তারপর আপনি হেভি ওয়েট বা ভারী ওজন ওঠাতে যাবেন, তখনই আপনার বডি দ্রুত তৈরি হবে। আসলে এমন করলে আপনার বডির মাসেলস বুঝতে পারে আপনি এক্সারসাইজ করছেন, তখন আপনার টেস্টোস্টেরন হরমোন বাড়তে থাকে, যেটা আমাদের বডি বানানোর জন্য অনেক জরুরি হরমোন এটি। তো দোস্ত, এই যতগুলি টিপস আমি আপনাকে দিলাম, আপনার অজান্তেই করা কিছু ভুল যেগুলি আমি বললাম, এই সবগুলিকে আপনারা একটু মনোযোগ দিয়ে ফলো করবেন, আর আপনি দেখবেন দ্রুত থেকে দ্রুত অনেক কম সময় আপনার বডি তৈরি হতে থাকবে। আশা করি দোস্ত আপনাকে এই ভিডিও অনেক ভালো লেগে থাকবে। বাকি আপনার এতে কি মতামত আমাদের কমেন্ট করে বলবেন। আর এমনই ইন্টারেস্টিং ভিডিও লাগাতার দেখবার জন্য আমাদের চ্যানেল বাংলা হেলথ টিপস ফর ইউকে সাবস্ক্রাইব করা একদম ভুলবেন না। আর হ্যাঁ, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন।